বহু মানুষ উপকৃত, বহু মানুষ সাকসেস পাচ্ছেন, তারা কিন্তু ফোন করে জানাচ্ছেন। প্রত্যেক দিনই কিন্তু আপনাদের চেম্বার প্লাস হচ্ছে আমরা অনুষ্ঠান যেগুলো দেখছেন তার মধ্যে প্রত্যেক দিনই থাকে নতুন নতুন কিছু উপচার, নতুন কিছু টোটকা, নতুন কিছু আলোচনার বিষয়বস্তু কিন্তু সবসময়ের জন্য প্রত্যেক দিনই কিন্তু আলাদা আলাদা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যাতে আমরা জ্যোতিষশাস্ত্রের প্রতি যে বিশ্বাস, আমার প্রোগ্রাম থেকে আমরা অজানা তথ্য যে খুঁজে পাচ্ছেন, প্লাস সেইগুলো করে যে আমরা ভালো আছেন, প্লাস সেইগুলোর মাধ্যমে আমরা ভালো থাকতে পাচ্ছেন। কারণ রাজদার কাছে আমার কাছে যারা যারা আসেন তারা হচ্ছে শিক্ষিত মানুষ, যারা জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস, ভরসা, আস্থা রাখেন, তারাই কিন্তু আমার চেম্বারে আসেন। শুধুমাত্র চেম্বারে জানলাম আর শুনলাম তারা কিন্তু আমার কাছে আসে না। তারা ফোন করে, আমি সবসময়ের জন্য বলি, যারা সিরিয়াস, যারা সিনসিয়ার, জ্যোতিষশাস্ত্রের ব্যাপারে যারা ওয়াকিবহল, যারা জ্যোতিষশাস্ত্র মানেন, যারা জানেন জ্যোতিষশাস্ত্রই পারে মানুষকে সঠিকভাবে পথ প্রদর্শক, সঠিকভাবে পথ দেখাতে, তারা কিন্তু আমার চেম্বারে যারা যোগাযোগ করেন, তারা কিন্তু টিভি স্ক্রিনের যে চেম্বারগুলো যাচ্ছে সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন কোন কোন তারিখে কোন কোন বারে আমি চেম্বারগুলো বসছি। প্রতিটা চেম্বারগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে, সেগুলোকে আমরা দেখে নিন। প্লাস সামনে আমার যে ডেটগুলো যাচ্ছে, সামনে যে আমি পেয়ে যাচ্ছেন, আজকে যেমনি দক্ষিণেশ্বর, আগামীকাল মেচেদা, আগামীকাল আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। পূর্ব মেদিনীপুরে খুব আপনাদের বহু পুরনো চেম্বার, ভালো লাগার চেম্বার, ভালোবাসার চেম্বার, বহু ব্যক্তিরা উপকার পেয়েছেন, বহু ব্যক্তি সেখানে এসে বলেছেন, তাদের মুখ থেকে আমরা শুনেছেন, যারা মেচেদা চেম্বার বলুন, প্রতিটা চেম্বার থেকে মানুষ কিন্তু রেসপন্স দেয়, তারা ভালো থাকে। সেই যেই জায়গাগুলো যাচ্ছি সেগুলো কিন্তু অনেক বছর, শুধুমাত্র 2-3 বছর ধরে ওখানে চেম্বার করছি তা নয়, এক একটা চেম্বার আমার 11 বছর, কোনোটা 12 বছর, কোনোটা 15 বছর, আর আমার নিজস্ব চেম্বার হচ্ছে বিরাটি, যেটা হচ্ছে আমার 17 বছরের বেশি আমার চেম্বার। তো এই যে আমার আলোচনার বিষয়বস্তু আজকে অবশ্যই থাকবে, খাতা পেন কিন্তু অবশ্যই আমরা রেডি করে রাখুন। চেম্বারগুলো কিন্তু তার আগে একটু বলে নেই, কেননা প্রোগ্রামে যখন ফোন আসা যখন শুরু হয়ে যায়, তখন প্রত্যেক দিনই যেহেতু আমার নতুন নতুন ভিউয়ার্স, নতুন নতুন আমার প্রচুর ক্লায়েন্ট কিন্তু আমার, তারা কিন্তু অনুষ্ঠানগুলো দেখছেন, প্লাস তারা কিন্তু আরো 5 জনকে জানাচ্ছেন তাদের সুবিধার্থের জন্য। যেমনি আমাকে পেয়ে যাচ্ছেন বুধবার, আমাকে পাচ্ছেন দক্ষিণেশ্বর, আগামীকাল মেচেদা, আগামীকাল হোটেল হিন্দুস্তানে আমাকে পেয়ে যাচ্ছেন। সোমবার আর শুক্রবার বিআরডি চেম্বার, প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে আমরা বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন। শনিবার করে আমাকে পাচ্ছেন কালীঘাট, শনিবার করে আমাকে কালীঘাট চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা কৃষ্ণনগর পাচ্ছেন, আমাকে পেয়ে যাচ্ছেন বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কাথি, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কাথি, দুর্গাপুর, বর্ধমান, এদিকে পাচ্ছেন তারাপীঠ। প্রতিটা চেম্বার আসার আগে অগ্রিম বুকিং করতে হবে। বুকিং নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে আশা করি আপনাদের ফোন নাম্বার মোবাইলে সেভ করাই আছে, 9883106409, 9007468462, বহু বছরের নাম্বার, একটাই নাম্বার, কারণ এই নাম্বার কিন্তু চেঞ্জ হয়নি, দুটো নাম্বার কিন্তু এত বছর ধরে এই সৃষ্টি টেলিভিশনে কিন্তু একই নাম্বার, এই দুটো নাম্বার কিন্তু বরাবর কিন্তু পেয়ে যাচ্ছেন। আমাকে দেখে নিই কলার বন্ধু কে আছেন। আজকে অনেকগুলো টোটকা দেবো, সেই টোটকাগুলো আমরা তার আগে খাতা পেন কিন্তু রেডি করে রাখুন। যার যেই সমস্যা আছে তারা সেই সমস্যা থেকে সাময়িক যদি কিছুটা রেহাই পেতে পারেন, তারা কিন্তু অবশ্যই খাতা পেন রেডি করে রাখুন। কারণ আমার টোটকা শুধুমাত্র টোটকা বললে হবে না, জাগ্রত টোটকা, সেই টোটকাগুলো করলে কিন্তু আমরা অনেক ভালো আছেন বলে কিন্তু আমাকে লাইভ অনুষ্ঠানও জানাচ্ছেন, চেম্বারেও কিন্তু আমরা জানান। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদি ভাই, কার ব্যাপারে জানবেন? স্বামীর নাম, স্বামী ডেট অফ বার্থ? 4/5/1983। জন্ম সময় বিকেল 4টে, জন্ম সময় হচ্ছে বিকেল 4টে। জন্মস্থান কোথায়? ডায়মন্ড হাওড়া। জন্মবার পাওয়া যাচ্ছে বুধবার, তাই তো? মকর রাশি, কন্যা লগ্ন, মকর রাশি কন্যা লগ্ন, শ্রবণা নক্ষত্র, শুভ যোগে আপনার হাজবেন্ডের জন্ম হয়েছে। আপনার হাজবেন্ডের কর্মের জায়গায় এখন প্রচন্ড পরিমাণে চিন্তিত, ছটফটে, মনে কোনোরকম ভাবে ডিসিশন মেকিং ঠিক মতন হচ্ছে না। আর্থিক অনটনের জায়গায় মারাত্মক একটা নেগেটিভ পিওর, আর্থিক অনটন মানে আর্থিক সংকট যাকে বলা চলে, সেটা নিয়ে কিন্তু প্রচন্ড কিন্তু আমরা চিন্তিত, তাই কিনা বলবেন? এই জায়গাটা কিন্তু পাচ্ছি। বলুন কি জানতে চাইছেন?
দেখুন আমি বলবো কর্মের জায়গায় যেমনি ডিস্টার্ব তেমনি আর্থিক জায়গাও কিন্তু সমস্যা, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানে মাথায় রাখতে হবে দ্বিতীয় স্থানে শনি বসে থাকলে কিন্তু শত্রুতা তৈরি হচ্ছে। ওনার যেই কথাগুলো মানুষের সঙ্গে বলছে সেই কথাগুলো মানুষের কাছে অপ্রিয় লাগছে। প্লাস মঙ্গল কেতু, মঙ্গল আর রবি এখানে অষ্টম স্থানে বসে থাকার জন্য সেই জায়গায় কর্মের জায়গাটা ঠিক মতন উনি কিন্তু প্রেজেন্টেশন করতে পারছেন না। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে চতুর্থ স্থানে কেতু যেহেতু বসে আছে, ইদানিং কিন্তু আপনার হাজবেন্ডের সঙ্গে আপনারও কিন্তু একটু মতবিরোধ, একটু কথা কাটাকাটি কম বেশি কিন্তু লেগে থাকছে, কেননা হাজবেন্ডের মাথা একটু গরম হয়ে যাচ্ছে, তাই কিনা বলবেন? সেই জায়গাটাও কিন্তু আছে। শুধুমাত্র কর্মের জায়গায় ডিস্টার্ব হচ্ছে বলে হাজবেন্ডের এখানে সরিয়ে দেবে এরম নয়, কিছু পারিবারিক কিছু ঝামেলাও কিন্তু আপনাদের সঙ্গে চলছে, তাই তো? কর্মের দোষ দিয়ে লাভ নেই। রাজদা কিন্তু মানুষের কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা রাজদা কিন্তু ধরতে জানে, কেননা জ্যোতিষশাস্ত্র আমি এত বছর ধরে আমি প্রফেশনে আছি। তো সেখান থেকে দাঁড়িয়ে কর্মের জায়গা যেমনি হাজবেন্ডের সমস্যা, দশম স্থানে শুক্র যেহেতু বসে আছে, কর্ম একাধিক চেঞ্জ করবে, কর্ম পেয়ে যাবে, কিন্তু কর্মের কোনো রকম ভালো রকম বেনিফিট, কোনো ভালো রকম কিছু তার মনের মতন তার কিন্তু ফলপ্রদ কিন্তু হবে না। তার জন্য অবশ্যই গ্রহগত সংস্কার করা ইমিডিয়েট প্রয়োজন। আপনারা কি করেন, ফোন করলেন, ফোন করে জানলাম, মনে হয় সমাধান হয়ে গেল। আপনার করণীয় কি? ফোন করলাম, জানলাম, বসে থাকাটা কিন্তু বুদ্ধিমানের লক্ষণ না। বুদ্ধিমানের লক্ষণ কোনটা? যারা আমার চেম্বারে যোগাযোগ করেন, কেননা এই সমাধান না করলে আপনার হাজবেন্ডের কর্মের জায়গায় সমস্যা হচ্ছে, সমস্যা থাকবে, আর্থিক অনটন চলছে, কর্ম এখান থেকে বিচ্যুতি হবে, কর্ম চলে যাবে, প্লাস আবার নতুন জায়গায় হলেও সিমিলারলি সেই একই সমস্যা হবে। এটা কিন্তু প্রথম সমস্যা না, আগেও কিন্তু আমার সমস্যা হয়েছিল, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, তাহলে এই জায়গাটা থেকে রেহাই পেতে হবে। ভালো থাকবেন, ভালো থাকবেন, এটা কিন্তু পুষে রাখলে হবে না, বুঝাতে পারলাম? যোগাযোগ করবেন। রাজদার প্রোগ্রামে লাইন পেলাম, কথা শুনলাম, জানলাম, সেটা করলে হবে না। যারা চেম্বারে আসছেন, বারবার করে একটা কথা বলছি, যারা চেম্বারে বুকিং করবেন, যারা সিরিয়াস, যারা সিনসিয়ার, জ্যোতিষ শাস্ত্রের প্রতি বিশ্বাস আছে, রাজদার প্রতি আস্থা, ভরসা, শ্রদ্ধা, ভক্তি, ধৈর্য আছে, তারা চেম্বারে বুকিং করবেন। কেননা চেম্বারটা কিন্তু শুধুমাত্র মানুষের সফলতা দাবানোর জন্য, শুধুমাত্র জানার জন্য চেম্বারে আসবেন না। চেম্বারে শুধু ভিজিটটা শুধু পকেটে করে নিয়ে আসবেন না, কেননা আগে তিতা পরে মিঠা হওয়া ভালো। সমস্যা আছে বলে আমরা ডাক্তারের কাছে যাই, পড়াশোনা সন্তান করতে পারছে না বলে ভালো টিচারের কাছে যাই, ভালো টিচারকে খুঁজি আমরা, এটাও ঠিক তাই। প্রত্যেকটা মানুষের সমস্যা সমাধানের পথ কিন্তু খোলা আছে। ভালো জায়গায় চাকরি পাচ্ছে না, ভালো জায়গায় চাকরি হবে, যেখানে কর্ম করছে সেখানে শত্রুতা সৃষ্টি হচ্ছে, সেই প্রতিকার করলে গ্যারেন্টি ভালো পাবেন। তারা আমার চেম্বারে আসবেন যারা সফলতা পেতে চান, যারা কাজ সমস্যা থেকে মুক্তি পেতে চান, কি উপায় আছে, কি করে মুক্তি পাবো, তারা আমার চেম্বারে কিন্তু বুকিং করবেন। তারা আমার চেম্বারে এসে শুভ শুভ দিনগুলোতে কাজে লাগান, শিওর সাকসেস আপনাদের কিন্তু অবশ্যই হবে পাওয়ার অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ, কার ব্যাপারে জানবেন? মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট বলুন, মাস বলুন, সাল বলুন। ডেটটা বলুন, ডেট নেই। ডেট বলুন, কোন তারিখে জন্ম, কোন তারিখ, এটা তো সাল বলছেন, তারিখটা বলবেন না। আপনার 1900, ডেটটা বলুন। 24/11। টিভি সাউন্ডটা জিরো করুন। জন্ম সময়, যারা লাইনে আসবেন তারিখটা বলবেন। আপনার কি 1988 সালে আপনার জন্ম? প্রত্যেক দিনই কি আপনার মেয়ের বার্থডে হয়? একটা বার্থডে ডেট আছে তো, তাই 24 তারিখটা আগে বলতে হবে। হ্যাঁ, এগুলো, হ্যাঁ, তাহলে আপনি আমার কাছে এসছিলেন, ভালো আছেন, তাহলে ভুল হচ্ছে কেন?
হয়তো আমার ক্লায়েন্টের আমার মানে এতে আমার তো মানে আরো কষ্ট লাগছে যে আমার ক্লায়েন্ট হবে একদম চাঙ্গা সুস্থ ব্যক্তি সবসময়, কেননা আমি মানুষকে যেমনি সঠিক পথ দেখাই, আপনারা স্যাটিসফাই, আপনি ঘাবড়ানোর কিছু নেই। রাজের আমার চেম্বারে যখন এসেছিলেন আপনি কি খুব আমাকে দেখে খুব মনে হয়েছিল খুব গম্ভীর লোক, খুব হাসি খুশি মানুষ, হাসি খুশি মানুষ যেমনি আমি তেমনি হাসি খুশি মানুষই আমার কাছে আসে। রাজদা আপনাদের ঘরের মানুষ, রাজদা আপনাদের ঘরের ছেলের মতন, রাজদা আপনাদের ঘরের মানুষ, কাছের মানুষ, ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, সেখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনার মেয়ের জন্য এসেছিলেন কতদিন আগে? কোন চেম্বারে? কালীঘাট। হ্যাঁ, কতদিন আগে এসেছিলেন? কত বছর আগে? মাস 7 আগে। আগে কেমন আছে আপনার মেয়ে? আচ্ছা, আগের থেকে ভালো আছে তো? প্রতিকার করিয়েছিলেন? প্রতিকার করিয়েছিলেন? প্রতিকার করা হয়নি? তাও আমার কাছ থেকে টোটকাগুলো যেগুলো যেগুলো করেছেন, যেগুলো যেগুলো দিয়েছি সেগুলো সেগুলো করে ভালো আছেন তো? ব্যাস। হ্যাঁ, দেখুন মানুষ আমার কাছে চেম্বারে যখন আসে, চেম্বারে আমি যখন সবাইকেই বলি না যে প্রতিকার করতে, কিছু টোটকা, কিছু উপাচার, কিছু ভালো লাগার, আমি এর জন্যই বলি। লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে শুধুমাত্র জানলাম শুনলাম হলো তা নয়, চেম্বারটা মাথায় রাখতে হবে। আপনি আমার কাছে এসছেন, আপনি দেখিয়েছেন ভালো আছে, তাও আপনার মেয়ে আমার কথা শুনে অনেকের মানুষ সুস্থ হয়ে যায়, আমার কাছে আসলে মানুষ সুস্থ অনুভব করে, এটাও কিন্তু ঘটনা। তো যাই হোক, আপনার ছেলের মেয়ের জন্ম বার হচ্ছে যেটা পাচ্ছি বৃহস্পতিবার জন্ম, বৃষরাশি, তাই তো? হ্যাঁ, বৃষরাশি, রোহিণী নক্ষত্র। আপনার মেয়ের ক্ষেত্রে এখানে আমি যেটা দেখতে, কর্মের কর্ম ওরিয়েন্টেড, বিবাহিত, বিয়ে দিয়েছেন? হ্যাঁ, সরকারি চাকরি করছে, সরকারি চাকরি করবে। দেখুন আমার কাছে শিক্ষিত মানুষেরাই আসে, ভালো প্রোফাইল যারা তারাই আমার চেম্বারে আসেন। কেন চেম্বারেও আসেন? তারা ভালো থাকে। যারা চাকরি অনেকে পায়নি, চাকরি পেতেন না, তারা আমার কাছে এসে চাকরি পেয়েছেন, সরকারি চাকরি পেয়েছেন, ভালো জায়গায় তাদের বিয়েও হয়েছে। তো আপনার এখানে মেয়ের কিন্তু শারীরিক সমস্যা, বিবাহিত জীবন কিন্তু এখানে ডিস্টার্ব আছে, বিয়ের ক্ষেত্রে সমস্যা আছে, বিয়ের জায়গাটা দেখতে হবে। হ্যাঁ, বিয়ের জায়গাটা একটু দেখতে হবে, প্লাস শারীরিক সমস্যা, শরীরের জায়গায় খুব ডিস্টার্ব ম্যাডাম, শরীর নিয়ে প্রচন্ড চিন্তিত, প্রমোশন আটকিয়ে আছে, প্লাস মন মানসিকতা প্রচন্ড চিন্তা করছে, প্রচন্ড নার্ভাস, প্রচন্ড চিন্তা করছে আপনার মেয়ে, সেই জায়গাটাও কিন্তু আমি পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনটা, বাড়িতে বাস্তুর সমস্যা 1 নম্বর, 2 নম্বর শাশুড়ি মার সঙ্গে ডিস্টার্বেন্স, এই জায়গাটাও কিন্তু পাওয়া যাচ্ছে। ম্যাডাম বাস্তুর জায়গায় সমস্যা একটু আছে, পারলে আপনি একবার এসছেন, একটু প্রতিকার করুন, তা না হলে কিন্তু টোটকাতে খুব একটা ভালো সবসময় সমাধান হয় না, পার্মানেন্ট সলিউশন কিন্তু হয় না টোটকা করলে। টোটকা করলে মানুষ সাময়িক কিছুটা ভালো থাকতে পারে, কিন্তু পার্মানেন্ট সলিউশন কিন্তু পেতে গেলে আপনার মেয়ের ক্ষেত্রে অবশ্যই গ্রহগত সংস্কার করতে হবেই হবে। কেননা এখানে ছক যেটা বলছে, আমার কাছে মানুষ টোটকা আসেন, অনেকে টোটকা আমি দেই, যারা নিতে পাচ্ছেন না প্রতিকার, টোটকা দিলাম, কিন্তু টোটকা করার পরে দেখা গেল তাদেরকে বলে দেই যে আপনি এটা 2 মাস 3 মাস ভালো থাকবেন, 6 মাস পরে কিন্তু আবার সিমিলারলি একই সমস্যা তৈরি হবে। তো এটাও ঠিক তাই, যারা যারা আপনি আমার কাছে এসেছিলেন ভালো আছেন, প্রতিকার করে কিছু টোটকা, কিছু উপাচারগুলো দিয়েছিলাম, সেগুলো করে আপনার মেয়ে ভালো আছে, সুস্থ আছে, কিন্তু এখন মানসিকতা জায়গা ডিস্টার্ব, অর্থাৎ তার মানে গ্রহগত সংস্কার না করলে এখান থেকে আপনার মেয়ে বেরোতে পারবে না, টোটকা করলে হবে না, প্রতিকার করতে হবেই হবে, এটা মাথায় রেখে চলতে হবে। হ্যালো, জয় শ্রী গণেশ, কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ? রাত্রি 1:45। জন্ম সময়? জন্মস্থান? জন্মস্থান পিজি হসপিটাল। জন্ম বার পাওয়া যাচ্ছে মঙ্গলবার, কর্কট রাশি। মঙ্গলবার কর্কট রাশির ক্ষেত্রে আপনার এখানে মেনলি যেটা বলবো, এখন লিভার গঠিত সমস্যা, পেট রিলেটেড সমস্যা, প্লাস এখানে আপনার জন্মকুণ্ডলীতে আমি যেটা দেখতে পাচ্ছি, লগ্নের দ্বিতীয় স্থানে আপনার ছেলের ক্ষেত্রে বসে আছে রবি, বুধ আর শনি। অর্থনৈতিক জায়গায় ডিস্টার্ব, টাকা পয়সা হাতে আসার সমস্যা, এলেই টাকা পয়সা খরচা হয়ে যাবে,
লগ্নে বসে আছে মঙ্গল কেতু, মাঙ্গলিক দোষ, চাপা প্রকৃতির আপনার ছেলে 10টা কথা বলে 4টে কথার অ্যান্সার দেয়, মাথা প্রচন্ড হট টেম্পার হয়ে যাচ্ছে, বৃহস্পতি নিচস্থ কর্মের জায়গায়, কিন্তু কর্মের জায়গায় সফলতা পাচ্ছে না, বিয়ে দিতে গেলে সমস্যা, বিয়ের পরে দাম্পত্য অশান্তি। কি জানতে চাইছেন বলুন? বিয়ে তো হয়ে গেছে, শান্তিতে আছে না, ভালো আছে না খারাপ আছে? মোটামুটি চলার মতন, বয়সটা কম, পরে কিন্তু চালাতে সমস্যা হবে, মোটামুটি আর থাকবে না, তখন মোটা আর মুটি দুটোই আর থাকবে না, ঠিক আছে? কেননা এখন আপনার এখন মানে নৌকা ডুবি ডুবি অবস্থা। বাচ্চা কাচ্চা জায়গায় পঞ্চম দ্বিতীয় স্থানে বসে আছে, কোন রকম মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা, না হয়েছিল কি? যাই হোক, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, ভালো ডাক্তার দেখান, না হলে কিন্তু প্রবলেম আছে। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। চাকরির জায়গায় তো আপনি আমার থেকে ভালো জানেন কি কন্ডিশনে আছে। আমি তো বললাম আমার থেকে আপনি ভালো জানেন যে আপনার ছেলে যেখানে কর্ম করছে সেখানে কর্মটা সেটেলমেন্ট নেই, কেননা কেমুদ্রম যোগ আছে, কেমুদ্রম যোগ থাকলে কর্মের জায়গায় ভালো আসে না, কিংবা মানসিক টেনশনে প্রচন্ড উনি ভোগে, প্রচন্ড মানসিক টেনশন, তার জন্য ওনার কোনো কাজ উনি ঠিক টাইমে টাইমে করতে পারে না। ঠিক না ভুল? সবই ঠিক হবে, কিন্তু কিন্তু আপনারা কি করবেন? এই লাইন পেলাম, কি জানা কি পেয়ে গেলাম, লাইন পেলাম মানে রাজদার সঙ্গে কথা বললাম মনে কি না কি হয়ে গেল, কিচ্ছু লাভ নেই। আসতে হবে, চেম্বারে আসতে হবে, আমার কাছে যান, যেখানে কারোর কাছে যান না কেন, সমস্যার সমাধান না হলে না করতে পারলে জ্যোতিষ শাস্ত্র যে কি মধু আছে, জ্যোতিষ শাস্ত্রে কি যে একটা আলাদা একটা অনুভূতি আছে, সেটা ফিলিংস আসবে না। ফিলিংসটা নিয়ে আসতে গেলে সেটাকে আগে গ্রহণ করতে হবে, সেটাকে আগে ধারণ করতে হবে, সেটাকে আগে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই না করলে এর মধ্যে কত রকম শান্তি আছে, গ্রহগত সংস্কার করলে কত রকম মানুষকে ভালো থাকা যায়। এই যে আমার কাছে যারা চেম্বারে যারা আসেন তারা বলেন, রাজদা আগে জানতাম না, বহু বছর ধরে প্রোগ্রাম দেখছি, কিন্তু আগে আমি জানতাম না জ্যোতিষ শাস্ত্রের মধ্যে এত রকম তৃপ্তি আছে, এত রকম ভালো মানুষকে থাকা যায়, এত ভালো জায়গায় তার বিয়ে হয়েছে, সে তার মেয়েকে দেখছে আর চোখের জল ফেলছে, এত আমার মেয়ের ভালো শান্তিতে আছে, এত আমার মেয়ে ভালো আছে। সবার তো আশেপাশে পাড়ার প্রতিবেশীরা শুনি বিয়ের পরে তার সর্বনাশ হয়েছে, কিন্তু আমার মেয়ে এত শান্তিতে আছে, এত ভালো আছে। হ্যাঁ, ঘটনা জ্যোতিষ শাস্ত্রই পারে মানুষকে ভালো রাখতে, একমাত্র অতীতের কথা, বর্তমানে কথা একমাত্র কোনো আর শাস্ত্র পারে না, শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্রই পারে মানুষকে ভবিষ্যতে কি করলে ভালো হবে, কি আপনার ভবিষ্যতে কি আছে, এটাই হচ্ছে বাস্তব কথা। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ বলুন। 29/10/2006। আগে ছেলেকে শান্ত হতে বলতে হবে, প্রচন্ড চঞ্চলতা, প্রচন্ড ফিকেল মাইন্ডের, প্রচন্ড অস্থিরতা। সময় বলুন। 4:40, 4:46 রবিবার। জন্মস্থান কোথায়? জন্মবার মঙ্গলবার ছিল, রবিবার ছিল, এই তো বললাম রবিবার। মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে শনি সাড়ে হাতি, অলসতার পরিমাণে বেড়ে গেছে, মাথা গরম হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, ছটপটে ভাব বেড়ে যাবে, পড়াশোনার প্রতি একাগ্রতা ভাব কমে যাচ্ছে। কি করছে এখন ছেলে? হ্যাঁ, পড়াশোনার জায়গায় এখন ওর বন্ধুরা সমস্ত চান্স পেয়ে যাচ্ছে, ও পাচ্ছে না, এটা নিয়ে ও চিন্তায়। এই জায়গাটা কি করবেন? এই যে আমি হ্যাঁ 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 করছেন, কিন্তু সমস্যা যেটা আছে সেটা তো কাটাবেন নাকি না জানলেন শুনলেন বসে থাকবেন? রাজদার কাছে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনার আশেপাশে কোনো ভালো জ্যোতিষকে একটু দেখিয়ে নিন, আপনার ছেলে ভবিষ্যৎ ব্রাইট ফিউচার আছে, কিন্তু যদি এই অবস্থায় রেখে দেন সবাই পেয়ে যাবে, ওর জুনিয়র ব্যক্তিরা পেয়ে যাবে, ও আস্তে আস্তে সিনিয়র হয়ে যাবে, তাও সে পাবে না যদি গ্রহগত সংস্কার না করতে পারেন। বুঝতে পারলাম? কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা। যদি বিশ্বাস থাকে আমার প্রতি, তাহলে একটা ভালো জ্যোতিষকে দেখিয়ে এটাকে একটা প্রতিকার করুন, তা না হলে আপনার ছেলে 2026-এও পাবে না, 2027-এও পাবে না, 2028-এও পাবে না, কিন্তু যারা একবার পরীক্ষা দেবে তারা পেয়ে যাবে, আপনার ছেলে পাবে না। এটাই কিন্তু হচ্ছে, ঠিক কিনা বলবেন? আপনি বসে থাকেন না দিদি ভাই, মন খারাপ করে লাভ নেই। মন খারাপ করলে আপনার ছেলের ফ্রাস্ট্রেশন হচ্ছে, আপনারাও চিন্তায় আছেন। যারা যারা
এই সংক্রান্ত সমস্যা, নানা রকম সমস্যা যারা ভুগছেন, সামনে আমাদের শুভ যোগ, সেটা কি রথযাত্রা, খুব ভালো শুভ যোগ। এই শুভ যোগটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। যে কোনো কিছু যেন ভাগ্যের দরজা, যেন চাকা যেন খুব দ্রুত হারে চলে, ভাগ্যের দরজা যেন খুলে যায়, তার জন্য অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে রথযাত্রার দিনটা শুভ দিন, শুভ তিথি, শুভ লগ্ন। এই লগ্ন যারা কাজে লাগাতে পারছেন তারা জীবনে সফলতা পাচ্ছেন। যারা রথযাত্রার দিন মনস্কামনা বাসনা পূর্ণ করতে চাইছেন তারা অবশ্যই রথযাত্রার দিন পান সুপারি আর কলা, পান সুপারি কলা, পান সুপারি যে কোনো শুভ কাজে লাগে, পান সুপারি কলা সঙ্গে দিতে হবে আপনাদের কাঁচা হলুদ, সঙ্গে কাঁচা হলুদ, পান সুপারি কলা, কাঁচা হলুদ 2 টাকার কয়েন, 1 টাকা নয়, 5 টাকা নয়, 2 টাকার কয়েন জগন্নাথের রথেতে আপনারা দান করুন মনস্কামনা বাসনা জানিয়ে। যদি মনে করেন সেটাকে চেলি কাপড়ে মুড়ে মনস্কামনা বাসনা জানিয়ে রথযাত্রার দিন, রথের দিন যদি আপনারা জগন্নাথ দেবকে যদি দিতে পারেন মনস্কামনা বাসনা জানিয়ে, আপনাদের ভাগ্যের চাকা দ্রুত হারে কিন্তু ঘুরবে। এটা কিন্তু বাস্তব সত্য। যাদেরকে আমি টোটকাগুলো দিয়েছি তারা কিন্তু সাকসেস পেয়েছে। আজকে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে কিন্তু বলে দিলাম এই টোটকাটা করলে জীবনে অবশ্যই কিন্তু আমরা সাকসেস পাই। কি কি বললাম? পান সুপারি কলা, কাঁচা হলুদ আর 2 টাকার কয়েন যদি আপনারা জগন্নাথের প্লাস লাল চেলি কাপড়ে সেটাকে বেঁধে যদি জগন্নাথের পায়ের চরণের তলায় দিতে পারেন, অবশ্যই কিন্তু আমাদের মনস্কামনা, যাদের আর্থিক অনটন চলছে, যাদের মনস্কামনা বাসনা পূর্ণ হচ্ছে না, যে কোনো শুভ কাজ করতে গেলে বাধা পড়ে যাচ্ছে, তারা অবশ্যই, যাদের ভাগ্যের দরজা একদম বন্ধ হয়ে গেছে, ভাগ্যের চাকা আর ঘুরছে না, তারা অবশ্যই প্রতিকারটি করুন, এই টোটকাটি করুন, এই উপচারটি করুন, জাগ্রত উপচার। এই উপচার করলে জীবনে সাকসেস পাওয়া যায়। আবার আরেকটা টোটকা দিচ্ছি, যাদের আর্থিক সংকট তারা রথযাত্রার দিন মুগ ডালটাকে ভালো করে আপনারা নেবেন। মুগ ডালটাকে আপনারা কি করবেন, মুগ ডালে ছোট ছোট গুলি বানাবেন, সেটাকে আপনারা ভালো করে সেদ্ধ করে নিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করবেন, সেদ্ধ করে নিয়ে ভালো করে চটকে নিয়ে যেমনি আলু ভাতা যেমনি বানায় ঠিক সেমনি হবে ওটাকে করে নিয়ে ছোট ছোট মুগ ডালে ছোট ছোট বড়া বানাবেন, মানে গুলি বানাবেন। সেই গুলিটা আপনারা 28টা, 51টা কিংবা 11টা কিংবা 108টা, যার যেমন সামর্থ্য আছে সেমন সেটা করে ভোরবেলায়, রথযাত্রার দিন ভোরবেলায় পুকুরে মাছকে খাওয়ান। আর্থিক অনটন, যাদের আর্থিক সংকট যারা ভুগছেন তারা করুন। যাদের প্রচন্ড পরিমাণে অর্থ ক্ষয়, অর্থ নাশ হয়ে যাচ্ছে, টাকা পয়সা ধরে রাখতে পারছেন না, এই 2টো উপচার দিলাম, জাগ্রত উপচার যদি করতে পারেন শিওর সাকসেস কিন্তু আমরা পাবেন। কিন্তু মাথায় রাখতে হবে, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে, 2টো টোটকার জন্য বলছি, যদি রাহুর দশা পিরিয়ড, কেতুর দশা পিরিয়ড কিংবা শনির যদি দশা পিরিয়ড চলে, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ভালো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে একটু গ্রহগত প্রতিকার করে নিন। দেখবেন এই টোটকাটাও করবেন, প্রতিকার করবেন, দেখবেন খুব সফলতা কিন্তু আপনারা খুব ভালো পাবেন। যারা মনে করছেন চেম্বারে সাক্ষাৎ করবেন, প্রত্যেক সোমবার আর শুক্রবার বিরাটি চেম্বার। আজকে আমাকে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, আগামীকাল আমাকে মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন, শনিবার করে কালীঘাট, দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কাথি, মেদিনীপুর, একাধিক জায়গায় কিন্তু আমাকে নিয়মিত পাচ্ছেন। শুধুমাত্র শেওড়াফুলি চেম্বার প্রত্যেক মঙ্গলবার করে 9883106409, 9007468462। পাওয়ার হবে অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মেলে, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, ঘুরে ফিরে কিন্তু মানুষ কিন্তু করে। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে রাত 10টা 15 ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।